আমাদের একটি ফেসবুক গ্রুপে একটা বোন হাদিসে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবার কথা বলা হলো কেন, এই সম্পর্কে একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম। গত 1 বছর ধরে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আল্লাহ ক্ষমা করুক। আমি জানি ইসলাম নারীদের অনেক মর্যাদা ও সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একজন নারী, কিন্তু জাহান্নামে নারী বেশি কেন? এই একটা প্রশ্ন বারবার আমার মাথায় আসে। কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, যেখানে লেখা, অমুক ধর্মে নারীদের জাহান্নামে দরজা বলা হচ্ছে, তমুক ধর্মে আবার কি জানি একটা লেখা ছিল, লাস্টে ছিল, আর ইসলাম ধর্মে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু আমার মাথায় সেই একটাই প্রশ্ন, ইসলাম ধর্মেও তো বলা হচ্ছে যে জাহান্নামে নারী বেশি। এই ধর্ম কিভাবে অন্য ধর্মের থেকে আলাদা হলো? এই একটা প্রশ্ন মানেই আসলেই কান্না পাই। অনেক কান্নাকাটি করেছি। আল্লাহ কি এতই নিষ্ঠুর? নাউজুবিল্লাহ। নিজের কাছেই খারাপ লাগে। আগে এই ধরনের প্রশ্ন মাথায় আসতো না। আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইদানিং কেন যেন সব কিছু থেকে মন উঠে গেছে। আল্লাহ ক্ষমা করুক। প্রশ্নটি এত বড় করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখার জন্য দুঃখিত। আমি শুধু আমার মনের অবস্থা লেখাগুলোর মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। সে এখানেই থেমে গেছে। আমাদের এক ভাই, তিনি তার প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিক এরকমভাবেই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারোর প্রতি এহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলের আকৃতি পূর্ণিমার চাঁদের ন্যায়ের উজ্জ্বল হবে। তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, পায়খানা করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ এবং রৌপ্যের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের গায়ের ঘাম মিশকের ন্যায় সুগন্ধযুক্ত হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে, যাদের সৌন্দর্যের ফলে গোস্ত ভেদ করে পায়ের নলার হাড়ের মগজ দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মতো থাকবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠে রত থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3018। প্রথম হাদিসের মাঝে যেমন মহিলাদের জাহান্নামী বেশি বলা হয়েছে, তেমনি দ্বিতীয় হাদিসের মাঝে একজন পুরুষের বিপরীতে দুজন নারী জান্নাতে স্ত্রীর কথা বলা হয়েছে। এর মানে দ্বিতীয় হাদিসই তো প্রমাণ করে যে পুরুষের তুলনায় মহিলারা জান্নাতেই ডাবল হবে। সুতরাং এক হাদিস দেখে মর্মাহত হবার কি হলো? যে হাদিসে মহিলাদের জাহান্নামী হবার সংখ্যা বেশি বলা হয়েছে, সেখানে এর কারণ দেওয়া হয়েছে। এক হলো স্বামীর অবাধ্যতা, দ্বিতীয় হলো অকৃতজ্ঞতা হওয়া। এ অপরাধে দোষী নারীরাই জাহান্নামী হবে। যদি এমন অপরাধী নারীর সংখ্যা বেশি হয়, তাহলেই কেবল সে জাহান্নামী হবে। তবে এটা চিরস্থায়ী জাহান্নাম নয়, বরং নারী মুমিন হলে তার অপরাধের শাস্তি পেলে এবং শাস্তি শেষ হলে সেও জান্নাতি হবে। পুরুষদের মাঝেও যদি এমন অকৃতজ্ঞ ও আল্লাহর বিধানের অবাধ্যতা, মায়ের অকৃতজ্ঞতা পাওয়া যায়, সেও জাহান্নামী হবে, তাহলে এটাই তো বরাবরই হয়ে গেল। এছাড়া কিয়ামতের আগে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। হাদিসে বর্ণিত হয়েছে। আনাস ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি এরূপ একটি হাদিস তোমাদেরকে শোনাচ্ছি যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুখে
শুনেছি। তোমাদের সামনে এ হাদিসটি আমার পরবর্তীতে আর কেউ বর্ণনা করবে না, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম বলেছেন, কিয়ামতের নিদর্শন হলো ইলম দিন জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার ঘটবে, ব্যাপক হারে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, মদ্যপান করা হবে, স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন স্ত্রীর জন্য মাত্র একজন তত্ত্বাবধায়ক পুরুষ থাকবে। হাদিসটি সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2205। কিয়ামতের আগে 50 জন নারীর বিপরীতে একজন পুরুষ থাকবে। এর মানে নারীর সংখ্যা এতই বৃদ্ধি হবে। আর এটা তো জানার কথাই যে কিয়ামতের আগে মানুষগুলো বেশিরভাগই হবে গুনাহগার, সুতরাং এরাই তো জাহান্নামী হবে। সেই হিসেবে নারীদের সংখ্যা অনুপাতে জাহান্নামে তারা বেশি যাবে। কেউ খুন করলে তাকে বিচার ফাঁসির রায় দেওয়ার নিষ্ঠুরতা বলা বোকামি ছাড়া আর কি। যদি নারীরা বেশি গুনাহ করে তাহলে তাদের শাস্তি দেওয়াটা আল্লাহর নিষ্ঠুরতা কিভাবে হলো? যদি পুরুষ একই অপরাধ করলে তাকে ক্ষমা করা হতো আর নারী করলে তাকে শাস্তি দেওয়া হতো, তাহলে এটা নিষ্ঠুরতা হতো। কিন্তু এমন কথা কি কোনো হাদিসে আছে যে পুরুষ অপরাধ করলে তাকে ক্ষমা করে জান্নাতে দেওয়া হবে আর নারী করলে তাকে জাহান্নাম দেওয়া হবে? কিংবা কোনো নারী ঈমান আনার পর ইবাদত করার পর তাকে জাহান্নামে দেওয়া হবে, এমন কথা কি কোনো হাদিস এবং কোরআনে এসেছে? অবশ্যই আসেনি, আসতে পারে না। সুতরাং নারীরা বেশি জাহান্নামে যাবে এ কথা শুনেই এমন হতাশার কোনো মানেই নেই। এটা আপনার অজ্ঞতার কারণে হয়েছে, সুতরাং পেরেশান হবার কিছুই নেই। বরং কামিল ঈমানের সাথে নেক আমল করুন, ইনশাল্লাহ আপনি জান্নাতি হবেন।